নমস্কার। আজকে এই মে মাস নিয়ে আলোচনা করব। আপনাদের আমি মান্থলি রাশিফল দিয়েছি, তো স্পেসিফিক্যালি আমি বলবো যারা চাকরি করছেন, কাজের জায়গায় আমাদের কম বেশি যারা চাকরি করেন প্রত্যেকেরই কিছু না কিছু আমরা প্রবলেম সাফার করি। হয়তো বসের সাথে সুসম্পর্ক অনেক সময় তৈরি হয়, কোনো সময় আমরা বস আমাদের প্রতি অসন্তুষ্ট হয়, কলিগরা আমাদের প্রতি জেলাস করে, কনস্পিরেসি করে, বসের কান ভাঙায়। সরকারি চাকরি করি, প্রাইভেটে করি, বা দেখা গেলো আমার পাশের টেবিলে যিনি আছেন তিনি আমার সাথে কনস্পিরেসি আপনি ধরতে পারছেন। যদি আপনার এই মাসিক রাশিফলের সাথে সাথে আপনার এই সিচুয়েশনগুলো জেনে থাকে কোন কোন রাশির জন্য কাজের জায়গাটা একটু ভালো, একটু ডিস্টার্ব, তাহলে আপনি অনেক বেশি সতর্ক থাকতে পারবেন। তাই জানতে তো আমাদের অসুবিধা নেই, জানার কোনো শেষ নেই, জানার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কেননা এই যে গ্রহের রাশির ট্রানজিট, সেটার উপর অলরেডি আমি আলোচনা যেহেতু করেছি, কেননা এই মে মাসেই একাধিক গ্রহ তার ঘর চেঞ্জ করবে। 14ই মে বৃহস্পতির ট্রানজিট, 15ই মে সূর্যের ট্রানজিট, 7ই মে আপনার বুধের ট্রানজিট, আবার 23শে মে আবার বুধের ট্রানজিট, তার মধ্যে একাধিকবার বুধ তার নক্ষত্র ট্রানজিট করবে, আবার 18ই মে রাহু কেতুর ট্রানজিট। এতগুলো গ্রহের ট্রানজিট, এর সাথে চন্দ্রেরও ট্রানজিট আছে। এরপর বৃহস্পতি আবার আপনার 14 তারিখ ট্রানজিটের পর আবার কোনো নক্ষত্র হতে চেঞ্জ। এর জন্য আপনার কাজের জায়গায় আপনার কি এফেক্ট দেবে, বা যারা চাকরি খুঁজছেন তারা কি কতটা পাবেন। মেষ রাশি, মেষ রাশি আপনার কর্মক্ষেত্র অধিপতি কর্মক্ষেত্রের সঙ্গে অন্যান্য গ্রহের সম্পর্ক অনুযায়ী মাসের প্রথম দিকটা কিন্তু আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনার কাজে যায় যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন, বস আপনার যথেষ্ট সাপোর্ট দেবে। এবং আপনার যখন আপনার রাশি থেকে সূর্যদেব বেরিয়ে যাবে এবং বুধ যখন 23 তারিখে বৃষ রাশিতে চলে যায়, তাহলেও কিন্তু তখনও কিন্তু আপনার সময়টা ভালো হবে এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। এবং কাজের ব্যাপারে কিন্তু কিছু কিছু আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। বসের সাথে বা কাজের যা আপনার যে সিনিয়র আছে বা আপনি যখন সরকারি চাকরি করে থাকেন, সুসম্পর্ক তৈরি হবে, কিন্তু আপনার কনফিডেন্স রাখতে হবে, কিন্তু আপনার রাগ যে ঔদ্ধত্য কন্ট্রোল রাখতে হবে মেষ রাশিকে। আপনার কিন্তু একাধিক জাতের লাভবান, আপনি যে ব্যবসা করছেন আপনি ব্যবসা যত লাভান্বিত হবেন। আপনি যে কোনো ধরনের ব্যবসায় করুন, আপনি সব ব্যবসায় কিন্তু লাভান্বিত। অর্থাৎ মেষ রাশি কিন্তু আগামী একটা মাস যথেষ্ট সুসময় বয়ে আনছে। যতই আপনার সাড়েছে, হয়তো কোনো কোনো সময় একটা অবস্ট্রাকশন আসবে, কিন্তু সেই অবস্ট্রাকশনটা আপনি অবস্ট্রাকশন মনে না করে আপনি সামনে দিয়ে এগিয়ে যান, আপনি কনফিডেন্স যে রাখতে পারেন, সব কাজে সফলতা আপনার। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু প্রথম ভাগের তুলনায়, অর্থাৎ প্রথম ভাগের তুলনায় কেন বলছি, আপনার দ্বাদশে কিন্তু যখন বুধের ট্রানজিট হবে আপনাকে কিছু কিছু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা কোনো কোনো সময় কলিগ বা বস আপনার কোনো খুঁত ধরতে পারে, কাজে একটু ডিস্টার্ব হতে পারে। কিন্তু যখন 23 তারিখে আপনার রাশিতে বা 15 তারিখে যখন আপনার যে সূর্যদেব 15 তারিখে সূর্যদেব আপনার রাশিতে ট্রানজিট করবে এবং 23 তারিখে বুধ যখন আপনার অন্য সময়টা আপনার যথেষ্ট পেপারে আসবে, অর্থাৎ তখন কিন্তু আপনার অনেক উত্তম ফল পাবেন। মিথুন রাশি, মিথুন রাশির কিন্তু এই যে আপনার বুধের ট্রানজিট, সূর্যের ট্রানজিট, কারণ আপনার রাশির অধিপতি বুধ আপনার যখন একাদশ হাউসে যাবে, আপনার যখন তারপরে দ্বাদশ হাউসে আসবে, অর্থাৎ প্রথম 15টা দিন আপনার জন্য 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যথেষ্ট আপনার সুসময়। 23 তারিখের পরে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং সতর্ক থাকবেন। এবং কিন্তু আপনারা যারা ব্যবসা করছেন বা আপনারা যে সেলস লাইনে বা মার্কেটিং লাইনে আছেন, তাদের কিন্তু এই মিথুন রাশির লোকেরা কিন্তু যথেষ্ট শুভ ফল পাবে। অর্থাৎ দ্বাদশে বুধের ট্রানজিট হলে আপনি কিছু কিছু একটা সতর্ক থাকতে হলেও আপনার কিন্তু ওভারঅল ভালো সময় আসবে। কর্কট রাশি, কর্কট রাশির ব্যক্তিরা আপনার কিন্তু সময়টা যথেষ্ট আপনার পেপারে আসবে, অর্থাৎ প্রথম ভাগের থেকে দ্বিতীয় ভাগে কিন্তু আপনার সময়টা অনেক বেটার হবে। অর্থাৎ 15 তারিখের পর থেকে সময়টা অনেক পেপারে আসবে। 15 তারিখ পর্যন্ত আপনার সময়টা ভালো থাকবে, কিন্তু 15 তারিখের সময়টা আরো আপনার বেটার হবে। 15 তারিখের পরে সময়টা আরো বেটার হবে, যখন বৃষ রাশিতে সূর্যদেব ঢুকবে তখন তো আরো প্রেফারেবল হবে। সিংহ রাশি, কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগ অনেক শুভ ফল আপনার দেবে, মাসের প্রথম ভাগ অনেক শুভ ফল দেবে এবং দ্বিতীয় ভাগেও কিন্তু আপনার অনেক বেশি বেটার। অর্থাৎ ওভারঅল কিন্তু সিংহ রাশি কিন্তু ঢাইয়া চললেও
আপনাকে কিন্তু কিছু কিছু জায়গায় সতর্ক থাকতে, কথাবার্তা সতর্কতা অবলম্বন করতে, রাগ জেদ ঔদ্ধত্য কন্ট্রোল করতে হবে, একদমই মানে ঔদ্ধত্য ইগো এগুলো আপনাকে একদম বিসর্জন দিতে হবে। তাহলে কিন্তু আপনি ডেভেলপ পাবেন, 100% পাবেন। এত বড় কথা, 100% সিংহ রাশির লোকেরা ঢাইয়া চললেও তার এফেক্ট কিন্তু আপনার এই সময় দেবে না। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতির জন্য আপনাকে যত সাপোর্ট পাবেন, এবং আপনার রাশিতে যখন 18 তারিখে কেতুদেব আপনার রাশিতে বেরিয়ে যাবে, আপনার কিন্তু মানে যথেষ্ট আপনার ব্যবসা বলুন চাকরি বলুন, আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। তুলা রাশি, আপনার মানে কিছু কিছু জায়গায় আপনার একটু ডিপ্রেশন আসবে, ডিপ্রাইভ হবেন, কিন্তু ভেঙে পড়বেন না। আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনবে কাজের জায়গায়, বিশেষ করে কাজের জায়গায়। আপনি যদি এই সময় কম্পিটিটিভ পরীক্ষা দেন, যদি এই সময় কোনো যে আপনার যে এক্সাম যেখানে পড়বে সেখানে আপনার কোনো নেগলিজেন্সির জন্য আপনার দেখা গেলো আপনি জানা কোশ্চেন, যারা এমনি পরীক্ষা দিচ্ছেন জানা কোশ্চেন ভুল করে এলেন, বা কাজের জায়গায় কাজটা আপনার নিজের মানে অন্যমনস্ক কাজটা ভুল হয়ে গেলে আপনার বস আপনাকে একটু অসন্তুষ্ট হলো। এইগুলো কিন্তু আপনাকে সচেতন এবং সিরিয়াস হতে, কাজের প্রতি অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, অন্যমনস্কতা আপনাকে ত্যাগ করতে হবে, এটা মাথায় রাখবেন। তুলা রাশি, বৃশ্চিক রাশি কিন্তু কাজের যা অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে। প্রথম ভাগে আপনার মাঝে মাঝে একটু ডিস্টার্ব হবে, কিন্তু ওভারঅল কিন্তু আপনার সময়টা ফেভারে আসবে। পরবর্তী সময় কিন্তু আরো ডেভেলপ আসবে। 15 তারিখের পরে বিশ্বাসী কিন্তু আরো সময়টা আপনার ডেভেলপ আসবে, আপনার প্রেফারে থাকবে, আপনার কোনো প্রাপ্তি যোগ হবে, কাজের জায়গায় বস আপনার যথেষ্ট সুনাম করবে। ধনুরাশি, মাসের দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে আপনার শুভ পরিবর্তন আসবে। প্রথম ভাগে এলো আপনাকে কিন্তু অনেক বেশি মানে ধীর স্থির হতে হবে, রাগ জেদ কন্ট্রোল করতে হবে ধনুরাশি লোকেদের, কিন্তু দ্বিতীয় ভাগে কিন্তু কর্মক্ষেত্রে অনেক বেশি আপনি ডেভেলপ পাবেন। মকর রাশি, কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে অর্থাৎ 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক সতর্ক সচেতন হতে হবে। প্রথম ভাগে কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটবে, মনটা বড্ড অস্থিরতা থাকবে, কারোর কাছে আপনি অপমানিত হতে পারেন, বস আপনাকে চাপে রাখতে পারে, হওয়া কাজ কেটে যেতে পারে, কিন্তু দ্বিতীয় ভাগে আপনার কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে। কুম্ভ রাশি, মাসের প্রথম ভাগে কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে, মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্ত হবে, কাজের চাপ থেকে ব্যবসার ডেভেলপ পাবেন, কাজের জায়গায় ডেভেলপ পাবেন, আপনি এসব নতুন চাকরি পেতে আপনার আপনার যে সেলস লাইনে যত ডেভেলপ, কিন্তু পরবর্তী ভাগে কিন্তু আপনাকে অনেক সচেতন সজাগ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সেটা আরো কন্টিনিউ করতে পারবেন। মীন রাশি, কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ কিন্তু বেশি ডেভেলপ দেয়, তারপরে কি প্রথম ভাগ আপনার কাজ হবে না? অবশ্যই হবে, আপনাকে কিন্তু ধীর স্থির হতে হবে, যে কাজ হবে না সেটা বেশি মাথা ঘামাবেন না, ওটা 15 তারিখের জন্য, 15 তারিখের পরের জন্য আপনি তুলে রাখুন, সেই কাজ যে কাজ আটকে সেই কাজে আপনি ডেভেলপ করতে পারবেন। বা আপনি যারা চাকরি করছেন এখানে একদম নেগলিজেন্সি করবেন না, বসের সাথে কলিগদের সাথে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, কারোর কথা কারোর কাছে লাগাবেন না, পিএনপিসি করবেন না, দেখবেন আপনি 15টা দিন আপনি ঠিক সুন্দর তুলে নিতে পারবেন। এই যে আলোচনাটা আপনাদের করলাম মে মাসে সম্পূর্ণ আলোচনা, এর সাথে আপনি মে মাসে পুরো রাশিফলটার সময় আরো বেশি আপনাকে ক্লিয়ার পেয়ে যাবেন। এটা কিন্তু ওভারঅল ডিসকাশন করলো, সমস্ত বয়সে বেশ করে আলোচনা করলো, কাজের জায়গা বলুন ব্যবসার জায়গা বলুন, আপনাকে কিন্তু কি কোন কোন রাশি কিভাবে সতর্কতা অবলম্বন করবে। 100% না হলেও 97-98% মিলতে বাধ্য। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন, 891097332594339601। নমস্কার, ভালো থাকবেন।